ড্রাগসের বিরুদ্ধে ক্রমশই ঐক্যবদ্ধ হচ্ছে জলপাইগুড়ি শহরবাসী। আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উঠে এসেছিল এলাকায় ড্রাগসের কালো ব্যবসার কথা। রাতেই থানায় ছুটেছিলেন খোদ তৃণমূল চেয়ারপারসন। সোমবার সকালেও জনতার হাতে আটক 3 ড্রাগ কারবারি। এলাকায় উত্তেজনা। ড্রাগের বিরুদ্ধে বিক্ষোভ কোতোয়ালি থানায়। জলপাইগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের মহিলারা এলাকার বাসিন্দাদের একাংশের ক্ষোভের মুখে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। এরপর শনিবার রাত 9:30 নাগাদ পুরসভার চেয়ারপারসন পাপিয়া পালের নেতৃত্বে এলাকার শতাধিক মহিলা সহ বাসিন্দারা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ডেপুটেশন জমা দেন। এলাকায় নেশামুক্তি সমাজ গড়ার লক্ষ্যে মহিলাদের বিক্ষোভ জারি রইল সোমবারও। ওই দিন সকালে পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের স্থানীয় মানুষ মোট 3 ড্রাগ কারবারিকে আটক করে পুলিশে খবর দেয়। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা নিউজ। সমস্ত নাগরিকবৃন্দের সাথে আজকে আমরা থানায় একটি অভিযোগপত্র আজকের আমরা দিলাম এবং আমার সঙ্গে পুলিশ প্রশাসনের এইমাত্র কথা হলো। আমরা যে সভা আজকে ডেকেছিলাম সেই সভায় যে বিষয়টি উঠে এসেছে এবং আমাদের গত কিছুদিন আগে যে 7 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্প, আমাদের দিদি যেটা চাইছিলেন যে কোনো সমস্যা বাসিন্দারা তাদের মতামত তাদের অভিযোগ জানাতে পারেন এবং সেই মোতাবেক সেই সভাতে যে মূল বিষয়টি উঠে এসেছিল যে আমাদের এই 7 নম্বর ওয়ার্ডের একটা বিশেষ অংশ মাদক দ্রব্য সেবন এবং বিক্রি এই দুটোর সঙ্গে জড়িত। আমাদের আগামী প্রজন্মকে রক্ষা করতে আমাদের কিন্তু এর পদক্ষেপ নিতে হবে। সেই সূত্র ধরে আমরা এর আগেও বহুবার, আমি ওখানকার জনপ্রতিনিধি হবার পর বহুবার আমরা এই অভিযোগ আমার কাছে এসছে এবং আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কিন্তু আজকের সভা থেকে আবার যে বিষয়টি উঠে এলো এবং সত্যি আশঙ্কা এবং আমাদের পিঠ থেকে গিয়েছে সেই বাসিন্দাদের, যাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের তারা এখন আতঙ্কিত বোধ করছে যে তাদের ছেলেরাও পা পিছলে এই ধরনের ব্যবসার সাথে লিপ্ত হয়ে যেতে পারে। কারণ খুব অল্প সময়ে কম পরিশ্রমে একটা বড়লোক হবার প্রলোভন দেখিয়ে কিছু বাচ্চা কিন্তু এই ধরনের নেশায় বা নেশাদ্রব্য বিক্রি বা সেবন তারা লিপ্ত হচ্ছে। তা দুটোই সমান অপরাধ। এই জন্য আজকে সমস্ত নাগরিকবৃন্দের পক্ষ থেকে আজকে তারা আমার সাথে সেই সভা শেষ হবার পরে তারা আজকে আমার সাথে আমরা থানায় এসেছি। আমার সঙ্গে আমার পুলিশ অফিসারের সঙ্গে কথা হলো এবং আমরা তাকে লিখিত অভিযোগ জানালাম। এখানকার বাসিন্দাদের সমস্ত লিখিত অভিযোগ তারা এখানে তুলে ধরলেন নামসহ এবং বাসিন্দারা কথা দিলেন যে পুলিশ প্রশাসনের সঙ্গে সমস্ত রকম সহায়তা তারা করবেন। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের 7 নম্বর ওয়ার্ডবাসী যারা রয়েছেন তাদের সন্তানদের যাতে বিপথে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আমি সমস্ত বাসিন্দাদের সহ এখানে পুলিশের সাথে কথা বললাম। উনি আমাকে জানালেন যে কোনো রকম আমরা যদি এর বিরুদ্ধে লড়ি বা আমি 7 দিনের মধ্যে আমরা দেখছি আমরা ওখানে নামবো এবং কোনো রকম সব রকম সাহায্য যেন আমরা ওই ওয়ার্ডের সাপোর্ট পাই। উনি বললেন যে আমি অনেক সময় অভিযানে গিয়ে দেখেছি, আমি যখন আশেপাশে এটা উনি আমাকে জানালেন যে আমরা ডাকার পরেও অনেকে হয়তো আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরোয় না, আমরা চাই তাদেরকে নিয়ে কাজটা করতে, কিন্তু সেক্ষেত্রে হয়তো একটা আতঙ্ক কাজ করে। কিন্তু সেক্ষেত্রে উনি আমাকে বললেন যে আমরা যেন ওয়ার্ডের বাসিন্দাদের কাছে পাই, পাশে সাপোর্ট পাই, তারপরে আমরা যেটা করবার আমরা করব। প্রচুর আছে যাদেরকে আইডেন্টিফাই করা যায় না, যারা ফ্লাইং এ ব্যবসাটাকে স্কুটিতে বা সাইকেলে, তো ইট ইজ জাস্ট মানে ওদেরকে নোটিস করা বলতে ইম্পসিবল হয়, এই হচ্ছে কথা। এবং প্রচুর ইয়াং জেনারেশন যারা আছে তারা জড়িয়ে যাচ্ছে এর মধ্যে। যারা মেহনত করে খানেওয়ালা তারা দেখছে যে বিনা মেহনতে কেউ 4 চাকা গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, এত পয়সা, তো সুতরাং সে কেন আর সৎ পথে চলবে। অবভিয়াসলি পুরো ব্যাপারটাকে ডাইভার্ট হয়ে যাচ্ছে আর কি সমাজটা। পাড়াতেই তো সার্কিট বেঞ্চ হাইকোর্টে, সেইখানে এরকম জিনিস হয়। আমাদের পাড়াতে হাইকোর্টে
এই জিনিসগুলো তো ওপেনলি হয় না, আস্তে আস্তে হয়। পুলিশ তো তার গোয়েন্দা বিভাগ আছে, এই আছে, বিভিন্ন ব্যাপার আছে। আমি বিশ্বাস করি পুলিশের সাথেও কথা হয়েছে, তারাও দেখছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এত স্ক্যাটার্ড ব্যাপারটা, যেহেতু খুব সামান্য জিনিসের দাম অনেক টাকা, ব্যাপারটাকে এত স্ক্যাটার্ডলি করা হয় যে এটাকে আইডেন্টিফাই করা বড় মুশকিল। কিন্তু আস্তে আস্তে যেভাবে যেদিকে যাচ্ছে আর কি, তাতে আজকে শুনলাম তাকে একটা ধরেছিল আর কি, তাকে মানে ইয়ে করতে আটকাতে পারেনি, দৌড় দিয়েছে আর কি, তার কাছে ছিল। বিভিন্ন জায়গায় শহরে জুড়ে আপনি দেখতে পাবেন, দিনেতেও হচ্ছে, দিনেতে রাতাতে গোটা শহর জুড়ে আপনি ছোটখাটো সমস্ত ধরনের দেখতে পাবেন। কি ধরনের চুরি ছিনতাই সমস্ত ধরনের ব্যাপার বাড়ছে চলছে। না শহরে তো দেখতেই পাচ্ছেন, বিহারে কিন্তু একটা প্রভাব তো আছে। আশা আমাদের পাড়ায়, আমরা ভাটিয়া বিল্ডিং বাসী 7 নম্বর ওয়ার্ড, আমাদের পাড়ায় গলিতে গলিতে তাবর মাথা আছে, এই বিএসের ব্যবসা করছে, তার সঙ্গে অনেক ছোট মোটো ব্যবসাদারও আছে। তারা গাড়ি বাড়ি দেনাদেন করে নিচ্ছে, রাতারাতি ওদের গাড়ি বাড়ি হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি আমরা এটা বন্ধ করতে, আর এই কারণে আমরা রাস্তা বেরোতে পারি না, আমরা মা বোনেরা অসুবিধার মধ্যে আছি। আমরা এটাও চাই, এটা 5-6 বছর ধরে চলছে আমাদের ওয়ার্ডে, আমরা আগে অনেক পদক্ষেপ নিচ্ছি, কোনো লাভ হয় নাই। আমরা চাচ্ছি এটা বন্ধ করাতে, প্রশাসনের কাছে আমাদের এই কারণেই আসা। আর আমাদের ঘরেও তো সন্তান আছে, আর আমরা যেখানে যারা আসি সবাই এটাই চাচ্ছি যে এবার যাতে ধরা হচ্ছে, যাদের নাম দেওয়া হলো, তারা যাতে বের হইতে না পারে। তৃণমূলগুমটি একটা ভালো জায়গা, আমি পাশের বর্তী পাড়ার মধ্যে থাকি, পাড়াটা কেন নষ্ট হয়ে যাবে? এই যে জিনিসটা, এই জিনিসটা সেবন করলে কিছু সাধারণ কিছু ছেলেপেলের জন্য বাদ বাকি পাড়ার সব লোকজনকে একটা সাফারিং করতে হচ্ছে। কেন ওই সাফারিং গুলো করবে? আজকে প্রত্যেকটা মানুষ চায় যে একটা সুন্দর সুষ্ঠুভাবে জীবনযাপন করতে। হ্যাঁ বুঝলাম নেশা ভাঙটা জিনিস, কিন্তু এই যে নেশাটা, এই নেশাটা প্রচন্ডটা বাজে নেশা, যেটা সমাজের মধ্যে যুব সমাজটাকে প্রচন্ড পরিমাণে নষ্ট করে দিচ্ছে, স্ক্লেম করে দিচ্ছে। আজকে এই মাত্র এই যে ছেলেটা এই মাত্র নিতে এসেছিল, একজন তো তার সঙ্গে পার্টনার ছিল, সে ভেঙে গেছে, তাকে উদ্ধার করা হয়েছে, তাকে সঙ্গে একজনকে ধরা হয়েছে, তার বাইকে উদ্ধার করা হয়েছে। বিগত কয়েকদিন থেকে আমাদের হরিজন বস্তি মোড়ের মধ্যে বাউন্স সুগারের ব্যবসা শুরু করছে, আর কিছু পেপার বা কিছু জায়গায় আমরা দেখতেছি আমাদের পাড়া বদনাম হচ্ছে, কিন্তু আমাদের পাড়ার কেউ এটাতে নাই, ইনভলভ নাই, কেউ এটাতে ইনভলভ নাই। আমাদের টাউন বাবু জানে যে হরিজন বস্তি থেকে কেউ বিএসএর ড্রাগসের ব্যবসাও করে না, কিন্তু আজকে সকালে আমরা ডিউটি অবস্থায় ছিলাম, কিছুজন ডিউটি চলেছে সকালে, আমরা তারপরে দেখি আমাদের পাড়ার এই ভাইটা আটক করতে যায়, ওকে মারে বাইক দিয়ে ওরাই হাঁটু ফাটু ছুলে দিছে। তারপরে আমরা টোটো সব আটকাছি, ওরা সবাই ভাগছে, তারপরে পালিত চলে গেল 4 জন যে ছিল। তারপরে আমরা আরো কিছু এখানে ঘোরাঘুরি করছে, তাদেরকে ধরে নিয়ে আমরা আটকায় রাখছি। তাদের সঙ্গে এত কিছু অভিযান হওয়ার পরও ফের এরা এই শুরু করেছে। ওই রেল লাইনে এই চত্বরটা তো পুরা শেষ, এখান থেকে আমাদের জয়ন্তীপাড়া টোটালটাই বিগত শেষ। আর আজকে আমাদের একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে বিএস অভিযানের। আমরা আজকে পাড়াতে মাঠ প্রিসিশন লিখে আমাদের প্যাডের মধ্যে, আমাদের সাফাই কর্মী একটা মঞ্চের প্যাডে লিখে ওইটা আমরা থানায় আজকে দিয়ে আসবো যায়। তারপরে আমাদের হ্যাঁ 2 জনকে ধরে নিয়ে আসছি আমরা। নেশা করতে কিভাবে ধরলেন? এখন ধরলাম টাকা নিয়ে, গাড়ি আটকাইছি, গাড়ি তো আটকাইছি, ঠিক আছে। হ্যাঁ বিক্রি করতেছিল কে? হ্যাঁ কে বিক্রি করছিল? চলে গেছে, পালা গেছে। বিক্রি করছিল। হ্যাঁ